হ্যালো ফ্রেন্ডস, কি দেখছো? বিশ্বকর্মা পুজো? হ্যাঁ, বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য সরি। আর বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো, মনসা পুজো, আরো অনেক ধরনের নিয়ম থাকে, কারণ সেই সময় রান্না পান্তার ব্যাপার থাকে। তো আমাদের এই সময় রান্না পান্তার একটা সামাজিক একটা রীতি আছে, যেটা করতে হয়। তো আমাদের সেটা পুজো হয়, তো করি আমরা। আর এদিকে আমার তো হাজব্যান্ড একবারে রেডি সেডি হয়ে বিশ্বকর্মা পুজোয় ওদের ফ্যাক্টরিতে যাবে বলে রেডি। তো এটা আমার হাজব্যান্ডের তো ফ্যাক্টরির পুজো ছিল, তো সেই জন্য বেরিয়ে যাবে। ও খুব মজায় আছে আমার হাজব্যান্ড, তো বেরিয়ে পড়লো। আমাদের গাড়ি টাড়ি পুজো হয়ে গিয়েছিল, দুটো সাইকেল, গাড়ি টাড়ি পুজো সব হয়ে গেছিল, পার্লার পুজো হয়ে গেছিল, সব মিটে গেছিল। তারপরে হাজব্যান্ড বেরিয়ে গেল গাড়ি নিয়ে। তো এটা ছিল আমার হাজব্যান্ডের প্রথম যে ব্রাঞ্চটায় কাজ করতো, সেই ব্রাঞ্চের হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর। আর আমার পরে নেক্সটে দেখাচ্ছি যে বিশ্বকর্মা পুজো আমার হাজব্যান্ড যে ব্রাঞ্চটায় থাকে ওই ব্রাঞ্চের বিশ্বকর্মা ঠাকুরটা, তখন পুজো স্টার্ট হয়নি ওখানে। তো এখানে পুজোটা খুব সুন্দরভাবে হয়েছিল, তো খুব ভালো লেগেছে। যে কিছু 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 পিক ছিল না আমার কাছে, তো ফ্রেন্ডকেও বলেছিলাম যে কিছু কিছু পিক যেগুলো দিও আমাকে, যে আমি সেটা আপলোড করব। তো আমার বিশ্বকর্মা পুজোর প্রতি বছরই যাই, ভালো লাগে, যে দেখতে ভালো লাগে। সে ম্যাডাম খুবই ভালো, খুবই ভালো লাগে, সবাইকেই ভালো লাগে। তো খুব ভালো ব্যবহার পাই ওখানে গিয়ে, খুব ভালো লাগে, সবাই আপনজন হিসাবে কথা বলে। তো আমরা নেক্সট দিনে আমরা গিয়েছিলাম, সেদিনে ছিল একটা খাওয়া দাওয়ারও ব্যাপার ছিল, আর বিশ্বকর্মা পুজোর শেষ দিন বটে, বিসর্জনের ব্যাপার ছিল। তো সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তো সকলে এসেছিল ওখানে। তো এই ছিল, আমরা ফার্স্ট গেলাম, যখন গিয়েই প্রথমে দই লস্যি খেয়ে নিলাম। তো আমি আর আমার ছেলে দই লস্যি খেতে একবারে ফেভারিট, তো ভালোই লাগে। আর এখানে দই লস্যিটা সত্যি অসাধারণ হয়েছিল, ভালো লেগেছিল। খেয়েছিলাম, ভালো লেগেছিল দই লস্যিটা। তো আমার ছেলে একটা নিল, আমি একটা নিলাম, নিয়ে দই লস্যি খেয়ে আমরা ওখান থেকে সাইডে যেখানে পাখা ছিল ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড মানে গরম ছিল, এত গরম ছিল, মানে গরমের মধ্যেও আমরা যে ওখানে স্টে করেছিলাম, সে ফ্যান দিয়েছিল বলে সেই জন্য। তো ফ্যানগুলো ছিল কাছাকাছি, তো ভালো লেগেছিল। আর দই লস্যিটা ছিল অপূর্ব খেতে। তো আমার ছেলে তো নিয়ে স্টার্ট করে দিয়েছে, ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বললো খুব ভালো। আর এখানে যে খাওয়ান দাওয়ানের ব্যাপারটা হয়েছিল না, মানে কি বলবো, খাওয়ান দাওয়ানের খাবারগুলোর টেস্টগুলো যথেষ্ট সুন্দর ছিল। তারপর এখানে একটু ঘুরলাম, আনন্দ করলাম, বন্ধুদের সঙ্গে কথা বললাম, বান্ধবীদের সঙ্গে, বন্ধু মানে বান্ধবী, সরি, বান্ধবীদের সঙ্গে কথা বললাম। এই ছিল সেট, আর সেটের ওয়াইফ, আর এখানে বান্ধবীর মায়েরা সব বসেছিল। এখানে ছিল ম্যানেজার। তো ম্যানেজারের ওয়াইফকে এখন দেখা যাচ্ছে না, পরে যখন বিশ্বকর্মা পুজো হচ্ছিল তখন হয়তো তোমরা দেখেছো। তো এটা ছিল বন্ধু প্রিয়া। তো আমরা দুজনে একটা পিক তুলে নিলাম, তো ভালো লাগলো। তারপরে আমরা ঠাকুর দর্শনের জন্য চলে গেলাম। তো দই লস্যি খেয়ে তারপর ঠাকুর দর্শনে গেলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর আমরা তো খুব এনজয় করেছি, বিশ্বকর্মা পুজোও যে এত সুন্দরভাবে এনজয় হয়, যে একটা সুন্দর, শুধু যে যারা কাজ করে তাদের জন্য যে ঠাকুর আশীর্বাদ করুক, যে আমরা যেন আরও উঁচুতে উঠতে পারি, আরও ডেভেলপ করতে পারি। তো আমরা ভগবানের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম। তো আমার তো বলবো যে আমার তো ভালো লেগেছে, এবার তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলো না। আর এই ছিল আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তো সবাই মিলে বললাম, আমার ছেলে তো খিদে পেয়ে গেছে বলেই যাচ্ছে, কারণ ওর চিকেন মাটন দেখলে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো ও বসে পড়েছে অলরেডি, আমাকে জিজ্ঞাসা করলাম কেমন, বললো খুব ভালো। তো আমাদের মেনুতে ছিল যা, মেনু কার্ডটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে বলো যে কেমন লাগছে ভিডিওটা। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু ভালো লেগেছে। এই ছিল মেনু। আর গরম থাকা সত্ত্বেও আমার ছেলে বলল, মা আমি আজকে পাঞ্জাবি পরবো। তো
তো আমি ওই জন্য ওকে পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম। তো কারণ আমার ছেলে বলেছে সেই জন্য আমি এটা রাখবো না কথা, সেই জন্য পরিয়ে দিলাম। প্রচণ্ড গরম ছিল তাও ক্যারি করেছে, যাক ভালো লেগেছে। আর এই ছিল খাওয়া দাওয়ার শেষে একটা অপূর্ব অসাধারণ জিনিস ছিল, সেটা হচ্ছে পানটা ডেকোরেশন করেছিল খুবই সুন্দর। তারপরে আমি ছিলাম না, চলে এসেছিলাম। বন্ধুরা কিছু পিক তুলেছিল, সেই পিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কারা কারা বিশ্বকর্মা পুজো এনজয় করেছো তারা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তারা কিন্তু কমেন্ট করো যে তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কেটেছে। তারপর আমরা বাড়ি এসে এই পিকগুলো তুলেছিলাম, যে মনে হলো না পিকগুলো একটু তুলি। আর আমার জুয়েলারিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আমরা দুর্গাপুজোর আগেই অবশ্যই জুয়েলারিটা পরেছি। তো যেহেতু দুর্গাপুজোর কাছাকাছি এসে গেছে আর একটু কাজ ছিল তাই চলে এসেছিলাম। কাজটা মেটার পরে ভাবলাম একটা রিলস বানিয়ে নিই, তো কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম। দিনটা বেশ ভালোই গিয়েছিল, খুব আনন্দতে কেটেছে। তো তোমরাও কে কে এই বিশ্বকর্মা পুজোয় কতখানিটা এনজয় করেছো, বিশেষ করে মেয়েরা সরস্বতী পুজোর মতো। তো কারা এই বিশ্বকর্মা পুজোতে আনন্দ করেছো অবশ্যই জানিও, এবার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আবার নতুন নতুন ভিডিও পেতে চাও তো লাইক অবশ্যই করো, কমেন্ট শেয়ার বারবার বলছি। তো আজকের মতো এটুকুই, টাটা।